এটাই হচ্ছে দারিংবাড়ি ভিউ পয়েন্ট। এত সুন্দর জায়গা, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। এখান থেকেই পুরো দারিংবাড়ি শহরটা দেখা যায়। মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে। এটাই হচ্ছে মিগুমা ওয়াটারফল। এই পাহাড়টার নাম হচ্ছে ম্যাগনেটিক হিল। পাহাড়ি একটা থালি শাল পাতাতে করে দেওয়া হয়েছে। দারিংবাড়ি, যাকে বলা হয় দ্য কাশ্মীর অফ ওড়িশা, এখানে রয়েছে সবুজ পাহাড়, নীল সমুদ্র, পাহাড়ি নদী, ঝর্ণার হ্রদ, সবকিছুরই অভিজ্ঞতা একসাথে। কিন্তু কথা হচ্ছে এই দারিংবাড়ি কোথায় অবস্থিত আর কলকাতা থেকে কিভাবেই বা যাবে। উড়িষ্যার কন্ধমাল জেলায় 3000 ফিট উচ্চতায় রয়েছে এই শৈল শহর। এখানে আসতে হলে হাওড়া কিংবা শালিমার থেকে ট্রেন ধরে আসতে হয় ব্রহ্মপুর। ডাইরেক্ট হাওড়া থেকে আসার জন্য রয়েছে অনেক ট্রেন। কিছু ট্রেনের নাম আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, কিন্তু প্ল্যানিং একদম শেষ লগ্নে করাতে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়েছিল না। তার জন্য প্ল্যানিং এ করলাম একটু চেঞ্জ। সবার প্রথম হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসলাম স্টেশন শালিমার, আর এখান থেকে ধরে নিলাম ট্রেন নাম্বার 02841 MGR চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ফেয়ার সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি প্রতি সোমবার শালিমার থেকে ছেড়ে যায়, আর জেনারেল কোচ বেশ ভালোই ফাঁকা থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখে সত্যি মন ভরে গেল। যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা ব্রহ্মপুর পৌঁছাবো। আর দেখো এই পাশের ভিউটা, ওই দূরে দেখা যায় ছোটখাটো সব পাহাড়গুলো। দারুণ লাগছে, দারুণ। ঘড়ির কাঁটায় সময় এখন 8:11। চলে আসলাম স্টেশন ব্রহ্মপুর। দারিংবাড়ি ঘোরার জন্য আমরা বাড়ি থেকেই প্যাকেজ বুক করে এসেছিলাম, তো আমাদের জন্য বাইরে দাদা অপেক্ষা করছে। তো এখন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে বললো। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা চলে আসলাম ব্রহ্মপুর স্টেশনের বাইরে, আর বাইরে দাদা অপেক্ষা করছে আমাদের জন্য। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো দাদা। আচ্ছা দাদা, যদি একটু প্যাকেজটা সম্পর্কে একটু বলতেন ভালো হতো। হ্যাঁ দাদা, দেখো দাদা, মিনিমাম একটা বোলেরো গাড়ি 8 সিটার, 8 সিটার মে যদি 8 জন প্যাকেজ করলে ওই প্যাকেজটা पर हेड 5000 টাকা में চলে আসবে। ধরো 6 জন করবে তো ওই প্যাকেজটা 5500 হবে। ধরো 4 জন করলে ওই প্যাকেজটা ওই 6500 से 7000 চলে আসবে। আমাদের গাড়ি চলে এসছে, তো এই গাড়িতে করে আমরা ঘুরে দেখবো দারিংবাড়ি। চলো উঠে পড়ি। স্টেশন থেকে পিক করে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল এই যে এই হোটেল মতো এইখানে। এই হোটেল থেকে আমরা স্নান করলাম, ফ্রেশ হলাম, সবকিছু করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি দারিংবাড়ি ঘোরার জন্য। তো বন্ধুরা আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য নিয়ে আসা হলো এই যে একটা রেস্টুরেন্ট। এখান থেকে আমাদের ব্রেকফাস্ট হবে। আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ধোসা, তারপর 2 রকমের চাটনি আছে। আর এইগুলো কি আমি জানি না, তোমরা জানলে পরে কমেন্ট করে বলো। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো খেতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এবার রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি ট্রিপের প্রথম দিনে আমরা চলে আসলাম দেখতে মা করঞ্জাই মন্দির। তো এই পাশে রয়েছে সামনে মন্দিরটা। এখন সামনে যাব, ভিতর থেকে দেখাবো তোমাদের কেমন। তো চারিপাশে দেখতে পারবে, খুব সুন্দর জায়গা, পাহাড়ের মাঝখানে মন্দিরটা রয়েছে। আরও একটা জিনিস, এখানে কিন্তু ময়ূর আছে। এইসব জায়গাতে প্রচুর ময়ূর আছে, সেই ময়ূরগুলো অন্য সময় আসে। মা করঞ্জাই মন্দির দেখতে পারবে, এখানে লেখা আছে। আমি আন্দাজে বললাম, কেননা ওটাই লেখা থাকবে। এখানে রয়েছে নন্দী ভগবান, আর সামনে মন্দিরের এন্ট্রেন্স। কিছুই বুঝতে পারছি না কি লেখা আছে। ঢুকে চলে আসলাম মন্দিরের ভিতরে। 5 টাকা এন্ট্রি ফি। আর একটা কথা বললো, মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে আমি ভিডিও করতে পারি। তো দেখো বাইরে থেকে মোটামুটি মন্দিরটা বেশ সুন্দর। তো এই পাশে এখন ভিতর দিকে গেলে মেন মন্দিরটা দেখতে পারবো। মন্দিরের ভিতর থেকে সবকিছু দেখে চলে আসলাম। এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী আর মা দুর্গা 4টে ঠাকুরই রয়েছে। এখান থেকে সবকিছু দেখে রওনা দিলাম মা খুন্টেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। দারিংবাড়ি ঘুরতে আসলে একটা জিনিস কিন্তু এখানকার খুব বিখ্যাত, এই যে দাদা নিচ্ছে মিষ্টি ভুট্টা। দাদা এই ভুট্টাগুলো কি এখানেই হয়? হ্যাঁ, এখানে মিষ্টি ভুট্টা, এটা মেইন দানা। এই যে মিষ্টি ভুট্টা, চলো খেয়ে দেখি। এত সুন্দর মিষ্টি, बहुत मिष्टी दादा, बहुत अच्छा लगा। চলে আসলাম দারিংবাড়ি ট্রিপের সেকেন্ড স্পট। আর এখানে আসার পরে মনটা পুরো ভরে গেল। চারিদিকের পরিবেশটা দেখো।
তো এটাই হচ্ছে মাতা খুন্টেশ্বরী মন্দির, ভিতরে যাব তোমাদের দেখাবো। তাছাড়াও উপরে আরও একটা মন্দির রয়েছে, আর ওই পাশে রয়েছে ড্যাম। এটাই কিন্তু মাতা খুন্টেশ্বরী মন্দির, দেখতে হবে রাস্তাটা বেশ সুন্দর। এখন সামনে যাব, দর্শন করব। চলে আসলাম মাতা খুন্টেশ্বরী মন্দিরে, দেখতে পারবে এটা একটা আদি শক্তিপীঠ, একদম পাহাড়ের উপরে তৈরি এই মন্দিরটা তোমরা দেখতে পারবে। আর মন্দিরের সামনে রয়েছে এমন কিছুটা ভিউ, মানে কি বলবো, দেখো তোমরা। মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের চূড়ায় বানানো, আর এই পাশ থেকেই কিন্তু দেখা যায় সামনে পাহাড় রয়েছে। মাতা খুন্টেশ্বরী মন্দিরটা দেখে আসলাম, এবার আমি যাব উপরে ভিউ পয়েন্ট আর সিদ্ধেশ্বরী মন্দির দেখতে। মানে জায়গাটা এত সুন্দর, উপর থেকে দেখাচ্ছে, চলো। নিচের থেকে অতটা ফিল নিতে পারলাম না, এখন উপরে যাব। উপরে গেলে আসল জিনিসটা তোমরা দেখতে পারবে। এই আমরা চলে আসলাম মাতা সিদ্ধেশ্বরী মন্দিরে, আর মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে, একদমই পাহাড়ের চূড়ায়। চারিদিকের কারুকার্য সত্যিই খুব সুন্দর। আর ভিতরে রয়েছে শিব ঠাকুর আর মা দুর্গা ঠাকুর। পেছনে রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির, আর এই জায়গাটা রয়েছে 108টা শিবলিঙ্গ। তাছাড়াও দেখতে পারবে এখানে বজরংবলীর একটা মূর্তি রয়েছে। চলে আসলাম উপরে, আর উপরে আসার পরে আমার মুখে আর কোনো কথা নেই। দেখো, এই কারণেই দারিংবাড়িকে বলা হয় ওড়িশার কাশ্মীর। ভিউটা দেখো কেমন লাগছে বিনি? সেরা লাগছে, সেরা। সামনেই রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির, আর নিচে দেখতে পাচ্ছ পুরো শহরগুলো দেখতে কত ছোট লাগছে। দূর দিয়ে রয়েছে অনেক পাহাড়, আর এই পাশে রয়েছে রসিকুল্লা নদীর উপরে তৈরি সারদা ড্যাম। ড্যামটা এই পাশ থেকে ভালো দেখতে পারবে, এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সারদা ড্যাম। আর এই পাশের পাহাড়গুলো দেখো। পাহাড়ের উপর থেকে ঘুরে চলে আসলাম, এবার আমাদের লাঞ্চ হবে। আর আমরা কিন্তু ছিলাম ওই পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওইখান থেকে আমরা নিচে দেখছিলাম। তো এখন আমরা এখানেই করব লাঞ্চ, সামনে হোটেল রয়েছে। আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে, মেনুতে আছে সাদা ভাত, আলু সবজি, আলু চোখা, ডাল আর মাছ। আমরা মাছ বলেছিলাম, যদি তোমরা মাংস খেতে চাও মাংস দেওয়া হবে, তাছাড়া ডিম আর সবজি ভাত সব রকম অপশনই আছে, সবজি বলতে নিরামিষ। দুপুরের লাঞ্চ করে চলে আসলাম, দারুণ খেলাম। মাছটা একটু অন্যরকম খেতে, কিন্তু সুন্দর। বন্ধুরা, আমি এখন চলে আসলাম হুলু হুলা গান্ডা, আর এই জায়গাটা এত সুন্দর তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ নদী, এই নদী কিন্তু বর্ষাকালে ফুলে ফেপে থাকে, এখন জল অনেক নিচ দিয়ে যাচ্ছে। ওই পাশে রয়েছে ঝর্ণা, সবই তোমাদের দেখাবো। তার আগে তোমাদের এই পাশটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ পাহাড়, এর উপর দিয়ে সব গাছগুলো ছিল আগে, গাছগুলো কিন্তু সব ভেঙে নিয়ে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ গোল গোল এই জায়গা, এগুলো কিন্তু মাটির নিচে জল ঘুরে ঘুরে তৈরি করে, এগুলোকে পট হোল বলে। তাছাড়াও সামনে রয়েছে ঝর্ণা, তোমাদের দেখাবো। জায়গাটা শুধু দেখো তোমরা, এই যে জলটা আসছে তোমরা দেখতে পারবে, কি সুন্দর লাগছে এই জলটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই নাকি শ্রীরাম পা রেখেছিলেন, তারপরে গিয়েছিলেন। এখানে কিছু ফটো আঁকানো রয়েছে পাথরের উপর দিয়ে, দেখতে পারবে। আর এই জায়গাটা কিন্তু গোল, পুরো গর্ত মতো রয়েছে, এইখান থেকে কিন্তু বর্ষাকালে জল যায়। দারিংবাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর এই যে এটাই হচ্ছে দারিংবাড়ি ভিউ পয়েন্ট। সামনে থেকে অসাধারণ লাগছে দেখতে, কত পাহাড় পরপর রয়েছে দেখো। 15-20 মিনিট অফরোডিং করে আমাদেরকে নিয়ে আসা হলো একটা সারপ্রাইজ ওয়াটারফল। দাদা এটা আমাদের নাম বললেন না, বললো এটা তোমাদের জন্য সারপ্রাইজ, আর যারা ঘুরতে আসবে তাদেরকেও দেখানো হবে। এই দেখো নদী, আর এই যে এরকম কিছুটা ব্রিজ, কাঠের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। প্রায় 10 মিনিট ধরে হাঁটিয়ে নিয়ে আসলো এই ওয়াটারফলটা দেখার জন্য।
এটুকু আমি বলবো, এতটা হেঁটে আসা সার্থক। পেছনেই রয়েছে ওয়াটারফল, আর এই ওয়াটারফলটার নাম আমাদের বললো না, বললো তোমরা আসলে তোমাদেরকেও দেওয়া হবে সারপ্রাইজ। আজকের মতো সব কিছু দেখে চলে আসলাম রুমে। আর রুমটা দেখো কত সুন্দর সাজানো গোছানো। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কিন্তু এই যে কম্বল রয়েছে, ব্ল্যাঙ্কেট, তাছাড়াও সামনে মিরর রয়েছে, এখানে একটা সুন্দর টি টেবিল, আর এই যে বেডটা দেখো, এখানে দুজন আরামে থাকতে পারবে। তাছাড়াও ফ্যান রয়েছে, টিভি রয়েছে, আর এখানে আর একটা টেবিল রয়েছে। এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দারিংবাড়িতে প্রথম দিন ঘুরে এসে রুম নিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে আমাদের দিয়ে গেছে রাতের ডিনার, রুটি তার সঙ্গে তরকা। আমাদেরকে বলা হয়েছিল যদি অন্য কিছু খেতে চাও তো দেওয়া হবে, আমরা বলেছিলাম রুটি আর তরকা, ওটাই বেস্ট। The next day. গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটায় 9টা মতো বাজে। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর দাদার কাছে শুনে দেখবো আজকে আমরা কি কি ঘুরে দেখবো। আজ ডে 2, আজকে আমরা কি কি ঘুরে দেখবো। আজ দাদা ব্রেকফাস্ট করে হিলভিউ পার্ক, বাটারফ্লাই পার্ক, এমু পার্ক, লাভার্স পয়েন্ট, মান্দাসু, মেগুমা ওয়াটারফল, সানসেট পয়েন্ট আর সব হবে। দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিনে সবার আগে বেরিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখন এখান থেকেই ব্রেকফাস্ট করব আমরা। আর আমরা কিন্তু আছি এখন পুরো পাহাড়ের উপরে পুরো এরিয়া দেখতে পাচ্ছ। আর এই যে এই পাশে রয়েছে বাস স্ট্যান্ড, আর ওই দেখো দেখা যাচ্ছে ওই পাশে আরো একটা পাহাড়। এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারের অপশন বেশি, আর আমি কোনোদিন ইডলি বড়া খাইনি, তাই আজকে আমি নিয়ে নিলাম সাউথ ইন্ডিয়ান ডিশ। আর বিনি নিয়েছে এই যে পুরি, তার সঙ্গে সিমুই। কেমন খেতে? সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম ইডলি ট্রাই করছি, কীভাবে খেতে হয় তাও আমি জানি না। অন্যরকম টেস্ট, কারি পাতার ফ্লেভার আসছে, কিন্তু ভালো খেতে। আজকে আমরা যেই স্পটে ঘুরতে আসলাম এটা কালকের স্পট ছিল, কালকে আমরা ঘুরতে ঘুরতে রাত করে ফেলেছি, তাই আজকে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইন ফরেস্ট, এই পাশে রয়েছে কফি গার্ডেন। সবার আগে চলো পাইন ফরেস্টের ভিতর থেকে ঘুরে আসি। পাইন ফরেস্টের গাছগুলো কিন্তু বিশাল বিশাল লম্বা দেখো, আর এই পাশে রয়েছে কত অনেক বড় বড় গাছ, আর কি লম্বা হয়। এক পাশে রয়েছে পাইন গাছ, এক পাশে রয়েছে ইউক্যালিপটাস গাছ। যাই হোক, মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। তো চলো এখন এবার যাবো আমরা কফি গার্ডেন। তো কফি গার্ডেনে ঢোকার জন্য তোমাদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটার পরে তারপরে তোমরা ভিতরে ঢুকতে পারবে। ঢুকে চলে আসলাম কফি গার্ডেনের ভিতরে, আর এখানে বিক্রি হচ্ছে এখানকার লোকাল কফি গার্ডেনের কফি বিনস আর গোলমরিচ। এটা কিন্তু কফি গাছ, পাতাগুলো দেখো, এটা হচ্ছে কফি গাছ। ফল পাকা থাকলে তোমাদের দেখাবো, তাছাড়া তোমাদের গোলমরিচ গাছটা দেখাই। পরপর কিন্তু এরকম কফি গাছ প্রচুর রয়েছে। আর এই দেখো গোলমরিচ গাছ, গোলমরিচ কীভাবে হয়ে রয়েছে, অনেকটা দেখে মনে হচ্ছে মালবেরি মনে হচ্ছে। হ্যাঁ দেখেছো, সবুজ সবুজ হয়ে রয়েছে, এগুলো সবই কিন্তু গোলমরিচ, আর প্রচুর পরিমাণে হয়েছে এক একটা গাছে। এরকমভাবে যে গোলমরিচ হয় আমি জানতাম না। আর এই দেখো এগুলো কিন্তু কফি বিনস, এর মধ্যে থাকে বীজ, সেই বীজটাকে রোস্ট করে কফি বানানো হয়। কফির ফলটা ফাটানোর পরে এমন কিছুটা বিনস বেরোলো ভিতর থেকে, আর এটাকেই শুকিয়ে পুড়িয়ে তারপরে কিন্তু কফি পাউডার বানানো হয়। কফি গার্ডেনে ছিল শুধু কফি গাছ আর গোলমরিচ গাছ, সব কিছুই দেখে নিয়েছি। এবার যাচ্ছি বাইরে, চলো এবার দেখি কোথায় আমাদের নিয়ে যাওয়া হয়। পাইন ফরেস্ট, কফি গার্ডেন, এগুলো কিন্তু সবই ছিল কালকের পয়েন্ট, সব দেখলাম। এবার আমরা চলে আসলাম আজকের প্রথম পয়েন্ট, নেচার পার্ক। আর এই পার্কের ভিতরে রয়েছে বাটারফ্লাই পার্ক, আর এখানকার এন্ট্রি ফি 15 টাকা। নেচার পার্কের ভিতরে রয়েছে অনেক রকম সেকশন। এই পাশে রয়েছে মেডিসিন প্লান্ট গার্ডেন, এটা কিন্তু শিউলি ফুল গাছ। এই গাছের কোনো ওষুধি গুণ আছে, তার জন্য লাগানো রয়েছে। এই গার্ডেনের মধ্যে যেসব গাছ আছে সব গাছ থেকে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম বাটারফ্লাই পার্ক, ভিতরেই রয়েছে এই যে প্রজাপতিগুলো রয়েছে, সব ডুপ্লিকেট। ভিতরে ঢুকে দেখবো এর মধ্যে অরিজিনাল প্রজাপতি একটাও দেখতে। হ্যাঁ এই দেখো বাটারফ্লাই, বলতে বলতে চলে আসলো, এই যে উড়ে বেড়াচ্ছে। বাটারফ্লাই পার্কের সামনেই এসে কিন্তু দেখতে পারলাম প্রজাপতি। তো দেখো খুব সুন্দর কিন্তু এই পার্কটা, নানান রকমের ফুল লাগানো রয়েছে যাতে প্রজাপতি আসে
আর মাঝখানে রয়েছে একটা ফোয়ারা মতো। বাটারফ্লাই পার্ক, নেচার পার্ক ওই পাশে ছিল, দেখে চলে আসলাম। এবার দেখবো আমরা এই পাশেই রয়েছে হিল ভিউ পার্ক। 10 টাকা করে এন্ট্রি টিকিট কেটে নিলাম। পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাউ গাছ লাগানো আছে। চলে আসলাম হিল ভিউ পার্কের মেন পয়েন্টে, ওই যে ভিউ পয়েন্ট রয়েছে আর চারিদিকে রয়েছে বিশাল পাহাড়। চলো উপরে যাই, সবাই উপরে চলে গেছে, খুব সুন্দর জায়গা। দারিংবাড়ি ট্রিপে আমার দেখা সবথেকে বেস্ট পয়েন্ট দেখো তোমরা, নিচে পুরো পাহাড় দেখা যাচ্ছে আর এই পাশে রয়েছে পাইন ফরেস্ট। হিল ভিউ পার্ক দেখে চলে আসলাম। এবার আমরা যাব ইমু পার্ক। দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিনে চলে আসলাম থার্ড স্পট ইমু পার্ক। ইমু পার্কের এন্ট্রি ফি 10 টাকা আর ভিতরে শুনে জানতে পারলাম অনেকগুলো ইমু পাখি আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে এই জায়গাটা, এখানে রয়েছে অনেকগুলো ইমু পাখি, অনেকটা দেখতে উট পাখির মতো। এই যে ইমু পাখি, এটাই কিন্তু ইমু পাখি। কিভাবে দেখছে দেখো, মাথা উঁচু করে, এই দেখো আই আই দেখো, কামড়াচ্ছে না কিন্তু, প্রথমে ভয় পাচ্ছিলাম, মনে করছিলাম কামড়ে দেবে। ইমু পার্ক দেখে এবার আমরা চলে আসলাম লাভার্স পয়েন্ট। এখানে লেখা ছিল, বোর্ডটা নষ্ট হয়ে গেছে। সামনে রয়েছে লাভার্স পয়েন্ট, একটা নদী মতো রয়েছে, ঝর্ণা রয়েছে। নদীটা কিন্তু বেশ সুন্দর, এখানে স্নান করা যায় কিন্তু স্নান করতে আমরা পারবো না, বললো হাতে বেশি সময় নেই। তোমরা দেখো জায়গাটা খুবই সুন্দর। বিনীতা কেমন লাগছে? সুন্দর। দেখো এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। বড় একটা পাথরের টিলা, তার উপর দিয়ে কিন্তু এই নদীটা বয়ে যাচ্ছে। লাভার্স পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি রাইকিয়া ফরেস্টের মধ্যে দিয়ে। ফরেস্টটা দেখো খুব সুন্দর, ওই পাশে পাহাড় রয়েছে আর পুরো অফরোডিং করতে করতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা যেতে হবে। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো মন্দাসুর, ওইখানে খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। লাভার্স পয়েন্ট থেকে এবার আমরা চলে আসলাম মিগুমা ওয়াটারফল দেখতে। এই যে এখানে লেখা আছে ওয়ে টু ওয়াটারফল। এই পাশে আমাদের 200 মিটার মতো হেঁটে যেতে হবে, তারপর আমরা পৌঁছে যাবো। আর এই ওয়াটারফলে যেতে হলে হয়তো পাহাড়ে উঠতে হয়, তার জন্য একটা করে লাঠি দেওয়া হলো। লাঠি নিয়েই এখন আমরা যাচ্ছি, 400 মিটার হাঁটতে হবে। তো এখন রাস্তাটা দেখো, আমরা এই রাস্তা দিয়ে নিচের দিকে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে অনেকক্ষণ হেঁটে হেঁটে আসলাম। আর হাঁটার পরে এসে দেখি এমন কিছুটা ভিউ। পেছনের পাহাড়টা দেখো, পাহাড় দিয়ে ঝর্ণা বয়ে বয়ে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। সবাই কিন্তু নিচে আছে আর আমরা চলে এসেছি এই যে উপরে, আর ঝর্ণা থেকে জলটা পড়ছে, মানে কি দারুণ জায়গা। আর আমরা দাঁড়িয়ে আছি দেখো। বিনি কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর জায়গা। ওয়াটারফলটা দেখে আমরা চলে আসলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে মন্দাসারু ম্যাগনেটিক হিল পয়েন্ট আমাদের বললো। তো এখানে আমাদের এখন লাঞ্চটা হবে। সারাদিন আজকে এত ঘোরাঘুরি করেছি আর পেয়েছে বিশাল খিদে, তো এখন আমরা এইখানেই খাওয়া দাওয়া করব। চলে এসেছে আমাদের পাহাড়ি থালি। আমাদের লাঞ্চের মেনুতে দেওয়া হয়েছে পাহাড়ি একটা থালি, শাল পাতাতে করে দেওয়া হয়েছে। আছে ভাত, ডাল, তারপরে এই যে পাঁপড় দেখতে পাচ্ছ একটু অন্যরকম স্টাইলের, আলু ভাজা, একটা সবজি, চাটনি, আলু চোখা, আর এটা হচ্ছে পাহাড়ি স্টাইলের উচ্ছে আলু ভাজা। তাছাড়াও প্রোভাইড করা হয়েছিল পাহাড়ি স্টাইলে চিকেন। খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর রান্না হয়েছিল কি বলবো, পাহাড়ি স্টাইলে পুরো রান্না। এখানে বসেই খাওয়া দাওয়া করছিলাম, বললো এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর সামনে থেকে দেখো এই পাহাড়টার নাম হচ্ছে ম্যাগনেটিক হিল। দেখো কি সুন্দর লাগছে। ম্যাগনেটিক হিলের কাছে আমাদের সঙ্গে দেখা হলো এই যে 2 ভাই, এই 1 ভাই, ওই 1 ভাই, পুরো আমাদের সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু বাদর আছে, এই ধরলো 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 ধরলো, দেখো দেখো সব বাদরগুলো পালালো। দুপুরের লাঞ্চ করার পরে গাড়িতে উঠে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। পুরো 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এই জায়গায় আসা হলো। এই জায়গাটার নাম হচ্ছে সানসেট পয়েন্ট। দেখো কত সুন্দর লাগছে এই জায়গা থেকে। এখন যাব উপরে, উপর থেকে আর কি মেন ভিউটা দেখা যায়।
দেখে মনে হচ্ছে একটা মন্দির মতো আছে। আমি এখন চলে আসলাম দারিংবাড়ির সব থেকে উঁচু পাহাড়ে। এখান থেকেই পুরো দারিংবাড়ি শহরটা দেখা যায়। 3 hours later. আজকেও কিন্তু আমাদের রাতে ডিনার ঘরেই দেওয়া হয়েছে। দেখো দেখতে পাবে রুটি আছে গরম গরম আর চিকেন কষা। তো তোমাদেরকেও কিন্তু ঘরেই ডিনারটা দেওয়া হবে। Day 3. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দারিংবাড়ি ট্রিপের তৃতীয় দিন, ঘুম থেকে উঠে পড়লাম। আর আজকে কিন্তু আমরা দারিংবাড়ি থেকে যাব গোপালপুর। তার আগে রয়েছে অনেক সাইট সিন, সব দেখতে দেখতে যাব। তাছাড়াও কথা আছে আজকে আমরা ওয়াটারফলে স্নান করব আর ওইখানে করব পিকনিক। দারিংবাড়ি ট্রিপের তৃতীয় দিনে চলে আসলাম প্রথম স্পট দেখতে, রেনবো ওয়াটারফল। এই পাশে রয়েছে রেনবো ওয়াটারফল। এখন নিচে আমাদের যেতে হবে, তারপরে গিয়ে দেখবো। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, খুব সুন্দর পরিবেশ। সবাই আমরা চলে আসলাম। আর এই যে বিনীতার আজকের লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। সকাল সকাল পুরো মনটা ভরে গেল। দেখো পেছনের ভিউটা, পুরো ভ্যালি দেখা যাচ্ছে। এখন আমাদের নিচে নেমে যেতে হবে এই রাস্তাটা দিয়ে, অনেক নিচে যেতে হবে। প্রায় 5 থেকে 7 তলা নিচে নেমে আসলাম। তারপরে এই যে এসে দেখছি এই ঝর্ণাটা রয়েছে, এখনও নিচে যাওয়া যায়। তো অনেকেই গিয়েছে, তোমরা দেখতে পারবে সামনে রয়েছে ঝর্ণাটা, খুবই সুন্দর দেখতে। এখন একটু জল কম আছে, কিন্তু বর্ষাকালে জল খুব বেশি থাকে। রেনবো ওয়াটারফল দেখার পরে আমরা চলে আসলাম পাঙ্গালি ভ্যালি। পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে পরপর, একটা দুটো তিনটে চারটে আরও পরপর অনেক পাহাড় রয়েছে। এত সুন্দর জায়গা কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ ওই আর একটা গাড়ি আসছে পুরো কার্ভ হয়ে, এই নিচের থেকে আমরা উঠে আসলাম। বন্ধুরা এবার আমরা চলে আসলাম আজকের থার্ড দিনে তৃতীয় স্পট মৃদুবান্দা ওয়াটারফল। আর এখানে কিন্তু ম্যাগি পাওয়া যাচ্ছে, পাহাড়ি ম্যাগি। আর এইখান থেকে বিক্রি হচ্ছে লোকাল সব মশলা থেকে শুরু করে ডাল। দাদা সব कुछ लोकल है इधर का, पहाड़ का? अच्छा, काचा हल्दी है क्या? तो ब्लू वाला है अंदर, तो पूरा ब्लू। तो कितना करके है दादा? ये 1000 है। 1000 रुपया केजी? बहुत महंगा है, 1000 रुपया किलो। রেয়ার है রেয়ার, মানে কি বলবো পুরো নীল ভিতরে, হলুদটার ভিতরে পুরো নীল। আমি এই ব্লু কালারের হলুদটা নিয়ে যাচ্ছি বাড়ি থেকে দেখানোর জন্য। কি তিতো আমি খেলাম একটু, বিশাল তিতো। প্রত্যেকটা ওয়াটারফল দেখতে হলে কিন্তু এই যে নিচে যেতে হবে। ওই পাশ দিয়ে রাস্তা আছে, আমি এখানে দেখতে যাচ্ছি, এখানে যাওয়া যায় মনে হচ্ছে, কিন্তু এখান থেকে কি দেখা যায় সেটা আমি দেখতে যাচ্ছি। এই দেখো ভিউ, পুরো নিচে যাওয়ার পরে এই ওয়াটারফলের ভিউটা দেখা যাবে। আর উপর থেকে দেখো কিছুটা এরকম দেখতে। উপর থেকে নেমে চলে আসলাম দেখতে মৃদুবান্দা ওয়াটারফল। সামনে থেকে দেখো কত সুন্দর ভিউ, দারুণ দারুণ। উপর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু নিচে আসার পরে দেখো কত সুন্দর লাগছে, সত্যি সেরা লাগছে। নিচের থেকে ওয়াটারফল দেখে চলে আসলাম উপরে। আর এখানে আমাদের জন্য রেডি হচ্ছে ম্যাগি। এই যে পাহাড়ি স্টাইলে ম্যাগি তৈরি হচ্ছে এইখানে। চলে আসলো আমাদের পাহাড়ি ম্যাগি, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন? ভালো? ভালো, পাহাড়ি ম্যাগি। আমরা এখন চলে আসলাম হারাভাঙ্গি ড্যাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু লিস্টের মধ্যে ছিল না, আর এটা একটা আলাদাই অফবিট, তোমরা দেখতে পারবে। বিশাল বড় একটা ড্যাম, পেছনে পাহাড় রয়েছে। আর এই পাশে মেনলি ড্যামটা রয়েছে যেখান থেকে আর কি জলটা ছাড়া হয়। এই ড্যামটা কিন্তু লিস্টের মধ্যে ছিল না, কিন্তু খুবই সুন্দর, তাই আমাদের নিয়ে এসে দেখালো। তোমরা আসলে তোমাদেরও দেখানো হবে। ড্যাম দেখে গাড়িতে উঠেছিলাম, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমরা চলে আসলাম ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। তো নিচের দিকে যেতে হবে আমাদের এখন, প্রায় অনেকটাই নিচে চলে এসেছে আমরা এখন। আর এই রক ফরমেশনগুলো দেখো মানে কীভাবে হয়েছে, প্রকৃতির কি সৃষ্টি। যাই হোক, নিচে আসার পরে তোমরা দেখতে পারবে এমন কিছুটা ভিউ। আর এই যে দেখা যাচ্ছে ওয়াটারফলস। চলো আরেকটু কাছে যাই। এই যে
বন্ধুরা চলে এসেছি খাসুদা ওয়াটারফলস, আর এখানে আমরা স্নান করব। আর এটা কিন্তু একটা পিকনিক স্পট, তোমরা এখান থেকে পিকনিক করতে পারো। আর আমাদের খাবারটা কিন্তু নিয়ে আসা হয়েছে প্যাক করে, এখানে আমরা খাবো, এখানে স্নান করব। এটাই হচ্ছে খাসুদা ওয়াটারফল, সবাই স্নান করছে দেখতে পারবে। আর এই পাশেও কিন্তু স্নান করা যায়, সবাই এখানে স্নান করছে, খুবই সুন্দর ওয়াটারফলস। এই পাশে রয়েছে ওয়াটারফল, আর আমরা এখান থেকেই করব দুপুরের লাঞ্চ। বন্ধুরা আমরা এখন ওয়াটারফলে স্নান করব, এই যে দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু দারিংবাড়ি। খাসুদা ওয়াটারফলস থেকে স্নান করে আমরা এবার দেখতে চলে আসলাম, এটা হচ্ছে জিরাং মনেস্ট্রি বুদ্ধিস্ট টেম্পল। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো কি কি আছে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর, গিয়ে দেখে আসলাম। ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে। মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা দেখতে যাবো হট স্প্রিং মানে উষ্ণ প্রস্রবণ। জিরাং মনিস্ট্রি থেকে সবকিছু দেখে চলে আসলাম হট স্প্রিং দেখতে। আর এখানে আসার পরে আমার মাইকটা কাজ করা হঠাৎ বন্ধ করে দিয়েছিল, তাই তোমাদের ভয়েস ওভার করে দেখাতে হচ্ছে। তো এখানে উষ্ণ প্রস্রবণ আছে, আর এখানে কিন্তু রয়েছে একটা মন্দির। এই যে এই জল, এই জলে স্নান করা খুবই ভালো, প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। আর দেখতে পাচ্ছ নিচ থেকে গরম হাওয়া উঠছে জলের মধ্যে, আর এই হাওয়ার জন্য জলটা গরম হয়ে যায়। এখান থেকে সবকিছু দেখে চলে এসেছিলাম ডিয়ার পার্ক, আর ডিয়ার পার্কে আসার পরে দেখি ডিয়ার পার্কও বন্ধ হয়ে গেছে, তাই আর কি বাধ্য হয়ে বাইরে থেকেই দেখতে হলো। অনেক রকমের হরিণ রয়েছে, ছোট থেকে বড়, তাছাড়াও ব্ল্যাক বাক রয়েছে। এই পাশে দেখা যাচ্ছে না, গেটটা বন্ধ হয়ে গেছে, 5টার সময় বন্ধ হয়ে যায়। দারিংবাড়ি ট্রিপের তৃতীয় দিনে সবকিছু দেখে চলে আসলাম ব্রহ্মপুর থেকে এখন আমরা যাবো গোপালপুর। তার আগে আমাদেরকে নিয়ে আসা হলো একটা পার্ক, এখানে হয় লেজার শো। जिनसे हमारे जीवन का आनंद स्रोत प्रवाहित होता है। तीन नेत्र, सूर्य, चंद्रमा और अग्नि है। बाघ की खाल अपने तन पर ओढ़े हुए जो ध्यान में मग्न है। পুরো লেজার শোটা দেখলাম, সত্যি কথা বলতে অসাধারণ লাগলো। তোমরা এখানে আসলে পরে 50 টাকাতে টিকিট কেটে এই লেজার শোটা অবশ্যই দেখো। আমরা এই যে এত সুন্দরভাবে দারিংবাড়ি ট্রিপটা করলাম, তার সমস্ত দায়িত্ব ছিল কিন্তু নীলমণিদার। নীলমণিদাই কিন্তু আমাদের এত সুন্দরভাবে ঘুরে দেখালেন। দারিংবাড়ি ঘুরতে হলে তোমরাও আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি, একটু নিরাশ হবে না। এই 3 দিন ধরে আমরা ঘুরে দেখলাম দারিংবাড়ি, আর আজকে আমরা যাব গোপালপুর সি বিচ। ওইখানে রয়েছে অনেক সাইট সিন, তাছাড়াও রয়েছে সুন্দর সমুদ্র সৈকত। সবকিছু নিয়ে একটা ভিডিও বানাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এটুকুই, বাই।